হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আজকের টপিকটা থাকছে আমাদের সিটেট 2024। কিছুদিন আগে অর্থাৎ 7 জুলাই তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল সিটেট 2024, সেখানে যে ইংলিশ পেপারে যে পেডাগজিক্যাল কোশ্চেনগুলো ছিল, আজকে আমরা তার ডিটেলসে আলোচনা করব। তো প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করো। ওকে, তাহলে প্রত্যেকে লাইক করে দাও। আজকের সেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি যেগুলো প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করিয়েছি সেগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। চলো দেখো, দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসেছিল, আমরা সেই প্রশ্নের আনসারটা একটু করে নেব। এখানে বলছি দেখো, ব্রড দ্য মিনি মরিস গ্র্যাজুয়ালি টু এ স্টপ। এখানে বলেছে গ্র্যাজুয়ালি মানে কি? আমরা প্রত্যেকে জানি যে গ্র্যাজুয়ালি কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে, মানে ক্রমাগতভাবে, মানে ধীরে ধীরে একটু একটু করে। বুঝতে পেরেছো? গ্র্যাজুয়ালি কথার অর্থ হচ্ছে একটু একটু করে বা ধীরে ধীরে। এটার বিপরীত শব্দ কি হবে? দ্য আন্ডারলাইন ইজ অপোজিট মিনিং, মানে বিপরীত শব্দটি কী হবে? গ্র্যাজুয়ালি কথাটির বিপরীত শব্দ হচ্ছে, দেখে নাও কী হচ্ছে, জেনারেলি মানে সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, সাডেনলি মানে হঠাৎ করে, মেনলি মানে প্রধানত। তাহলে যে জিনিসটা ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়, সেই জিনিসটার বিপরীত শব্দ কী হবে? হঠাৎ করে হয়ে গেল, তাই না? তাহলে সেই জিনিসটা হবে অপশান নাম্বার 3, সাডেনলি। তাহলে গ্র্যাজুয়ালি কথাটির অর্থ কী হবে? গ্র্যাজুয়ালি কথাটির অর্থ হচ্ছে সাডেনলি। ওকে, নেক্সট 95 দেখো, 95 বলছে প্যাড গেভ এ লিটেল গ্যাপস অ্যান্ড আই ব্রেক এ ওয়ান্স। এখানে বলছে অ্যান্ড, এই অ্যান্ড শব্দটি কোন ধরনের? বলছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। কীভাবে আনসার বলে ফেলো, প্রত্যেক আনসার করো। তাহলে অ্যান্ড শব্দটিকে আমরা কি বলবো? কনজাংশন বলবো না ইন্টারজেকশন বলবো? বলে ফেলো প্রত্যেকে একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3, কনজাংশন। তাহলে কনজাংশনকে আমরা কি বলবো? অ্যান্ড মানে কি? দুটো বাক্যকে যারা সংযোগ করছে তাদেরকে বলা হয় কি? সংযোগকারী। আর কনজাংশন কথার অর্থ হচ্ছে কি? সংযোগকারী। তো অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট বলছে দেখো, ইট ওয়াজ দেন, এটি ছিল তখন, দ্যাট আই স দ্য কার, যখন আমি গাড়িটিকে দেখলাম। তাহলে এখানে একটা টাইম বোঝাচ্ছে। যখন কোনো একটা বাক্যের টাইম বোঝাবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ বলবো। অপশান নাম্বার 4। তোমাদেরকে ক্লজের ওপর আমি একদিন ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? ক্লজের ওপরে কিন্তু তোমাদের নেক্সট দিন ক্লাস করাবো। এগুলো করতে হবে না, এগুলো কবিতা থেকে এসেছিলো, মানে গল্প থেকে এসেছিলো। চলো একদম সরাসরি আমরা পেডাগজিক্যাল কোশ্চেনের দিকে চলে যাব। দেখো এখানে একটা প্রশ্ন বলেছে কি, দেখো এই প্রশ্নটা প্রতি বছর সিটেটা আসে, ঠিক আছে? এটা ফিগার অফ স্পিচ। আমি তোমাদের ফিগার অফ স্পিচের ওপরে ইউটিউবে ক্লাস করে দিয়েছি, তো এছাড়াও তোমাদের ব্যাচেও করাবো ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচে কি বলছে দেখো, বলছে হুইচ লিটারেরি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন দ্য এক্সপ্রেশন ডিড সাইন লাইক লিসেনিং গোল। দেখো যখন কোনো সেন্টেন্সে অ্যাজ, তারপরে কি থাকবে? লাইক, ঠিক আছে? অ্যাজ বা লাইক যে কোনো একটা শব্দ থাকবে, সেটাকে আমরা কি বলবো? সিমিলি। ওকে, তো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার এ, সিমিলি। কারণ কি? কারণ এখানে লাইক আছে। বুঝতে পেরেছো? সিমিলি কথার অর্থ হচ্ছে মতন। কি বললাম? মতন। 106 নম্বর কোশ্চেন দেখো, 106 নম্বর কোশ্চেন বলছে, এ চাইল্ড ডাজ নট রাইট এ প্যারাগ্রাফ ওয়ান হার ওন ইভেন আফটার ব্রেন স্টর্মিং। ধরো কোনো একটা শিশু অনেক ভাবনা চিন্তা করার পরেও সে কিন্তু ভালোভাবে নিজে থেকে লিখতে পারে না। হাউএভার সি ইজ অ্যাবল টু রাইট ইট আন্ডার অ্যাডাল্ট অর পিয়ার গাইডেন্স। বলছে কিন্তু সে তখন লিখতে পারে যখন সে কারোর সহযোগিতা পায়, আন্ডার অ্যাডাল্ট বা পিয়ার গাইডেন্স পায়। বোঝা গেল? কোনো ব্যক্তির সহযোগিতা পায় তখন কিন্তু সে কিন্তু লিখতে পারে। দিস গাইডেন্স, এই সহযোগিতাকে কি বলা হয়? স্ক্যাফোল্ডিং, পিয়ার কাউন্সেলিং, পিয়ার টিচিং আর টিম টিচিং। কী হবে আনসার? একদম কারেক্ট।
এই কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন ভাইগর্সকি অর্থাৎ স্ক্যাফোল্ডিং। তাহলে যখন কোনো শিশু বা কোনো ব্যক্তি তার নিজের বুদ্ধি বা চিন্তাধারার মাধ্যমে কোনো কিছু করতে পারে না, অন্যজনের সহযোগিতা পেলে সে কাজটি সম্পন্ন করতে পারে, তাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 107 নাম্বার দেখো, বলছে ড্যাশ ইজ এ টাইপ অফ লার্নিং ইন হুইচ এ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার মেন্টাল প্রসেস। তাহলে কি বলছে? যখন কোনো শিশু বা যখন কোনো স্টুডেন্ট কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু চিন্তাভাবনা করার ক্ষেত্রে যখন হায়ার অর্ডার মেন্টাল প্রসেস মানে উন্নত মানসিক ক্ষমতাকে কাজে লাগায়, সেই লার্নিংকে কি বলা হয়? ভার্বাল লার্নিং, মোটর স্কিল লার্নিং, কনসেপ্ট লার্নিং আর স্ট্রাকচার লার্নিং। তো সঠিক আনসার হবে অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, কনসেপ্ট লার্নিং। তাহলে কনসেপ্ট লার্নিং বলতে কি বোঝায়? যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা জিনিসকে বোঝার জন্য তাদের উচ্চ বিচার ক্ষমতাকে কাজে লাগায়, সেটাকে আমরা কি বলবো? কনসেপ্ট লার্নিং। বাকি লার্নিংগুলো আমরা তোমাদেরকে পরে লার্নিং চ্যাপ্টার করিয়ে দেবো, ঠিক আছে? তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে PDF নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, ইউ অ্যাজ এ টিচার, আপনি একজন শিক্ষক, অ্যাপ্রিসিয়েট চাইল্ড, শিক্ষার্থীদেরকে তুমি অনেক বেশি প্রশংসা করবে বা প্রমোট করবে ফর ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ, যাতে সে সমস্ত ভাষাকে ব্যবহার করতে পারে। তাহলে আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেবেন যাতে তারা ভাষাকে সুন্দরভাবে সামগ্রিকভাবে উপস্থাপন করতে পারে। দো সাম অফ দ্য ওয়ার্ডস আর মিসপ্লিট বাই হার, যদিও কোনো শিক্ষার্থী সেখানে কিছু ভুল ভ্রান্তি করে থাকে। ইউ আর হেয়ার ইউজিং ড্যাশ অ্যাপ্রোচ ইন ইয়োর ক্লাস, তো এক্ষেত্রে তুমি কোন ধরনের অ্যাপ্রোচ ফলো করছো? অপশান নাম্বার এ বলছে হোল ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার বি বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার 3 বলছে কনস্ট্রাকটিভিস্ট, আর অপশান নাম্বার 4 বলছে স্ট্রাকচারাল। তাহলে কি বলছে? যখন কোনো শিক্ষার্থী পুরো সম্পূর্ণ বা হোল ল্যাঙ্গুয়েজকে ইউজ করবে, সেটাকে আমরা কি বলবো? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। বোঝা গেল? তাহলে সেটাকে আমরা কি বলবো? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। নেক্সট 109 নাম্বার দেখো, 109 নম্বর কোশ্চেন বলছে ইউ আর হিন্দি স্পিকিং টিচার বাট ইউ গেট পোস্টেড ইন প্রাইমারি স্কুল হুইচ ইজ ইন দ্য এরিয়া অফ পাঞ্জাব। জাস্ট কয়েকদিন আগে, খুব জোরে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ হবে, তোমাদেরকে MCQ আমি আলোচনা করেছিলাম। তো একদম হুবহু পরীক্ষায় চলে এসেছি। দেখো বলছে ইউ আর এ হিন্দি স্পিকিং টিচার বাট ইউ গেট এ পোস্টেড ইন প্রাইমারি স্কুল হুইচ ইজ দ্য এরিয়া অফ পাঞ্জাব, যেখানে তুমি পাঞ্জাবে চাকরি পেয়েছো। তুমি হিন্দিতে কথা বলো কিন্তু তোমার চাকরিটা হয়েছে পাঞ্জাবে। সিন্স ইউ ডু নট নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট এরিয়া ইউ শুড, এবং সুতরাং তুমি যেখানে চাকরি করছো সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তুমি জানো না। এক্ষেত্রে তুমি কি করবে? অপশান নাম্বার এ বলছে ইমিডিয়েটলি অ্যাপ্লাই ফর দ্য ট্রান্সফার, তুমি ইমিডিয়েটলি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবে। অপশান নাম্বার বি বলছে ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং, তুমি শিক্ষার্থীদের যে ভাষা রয়েছে সেই ভাষাটাকে রিসোর্স হিসাবে ব্যবহার করবে এবং পুনরায় শিক্ষা দেবে। অপশান নাম্বার 3 বলছে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা। অপশান নাম্বার 4 বলছে মোটিভেট দ্য কমিউনিটি টু লার্ন হিন্দি,
তুমি কি করবে, শিক্ষার্থীদেরকে মোটিভেট করবে যাতে তারা হিন্দি শিখে যায়। তো এক্ষেত্রে তোমার করণীয় কাজ কি? এক্ষেত্রে তোমার করণীয় কাজ হচ্ছে যে ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ রিসোর্স, তুমি শিক্ষার্থীদের ভাষাকে রিসোর্স হিসাবে ব্যবহার করবে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, নেক্সট 110 নাম্বার। 110 নাম্বার বলছে যে ড্যাশ কম্প্রিহেনশন ইজ দ্য স্কিল অফ রিডিং এ পিসেস অফ টেক্সট ক্লোজলি ওয়ার ইন্টেন্সিভলি ফর দ্য পারপাস অফ এক্সট্র্যাক্টিং স্পেসিফিক ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে জিনিসটা বোঝো কি বলছে। বলছে কম্প্রিহেনশন, কোনো একটা জিনিসকে কম্প্রিহেনশন করছো মানে বোধগম্য করছো, মানে কোনো একটা জিনিসকে বুঝছো। ইজ দ্য স্কিল অফ রিডিং a piece of text closely and intensely for the purpose of extracting specific information from the text। ধরো কোনো একটা টেক্সট রয়েছে, ভালো করে বোঝো। বলছে কোনো একটা ধরো টেক্সট রয়েছে, তুমি সেই টেক্সটটাকে খুব ভালো করে পড়ছো, খুবই মন দিয়ে পড়ছো, একদম ইন্টেন্সিভলি পড়ছো। কিসের জন্য? কোনো একটা স্পেসিফিক, কোনো একটা নির্দিষ্ট বা কোনো একটা বিশেষ তথ্যকে জানার জন্য। সেটাকে আমরা কি বলবো? গ্লোবাল, লোকাল, তারপর হচ্ছে কি ইনফারেন্টিয়াল আর ইভালুয়েটিভ। কী হবে অ্যান্সার? সেটা সঠিক আনসার হবে কি লোকাল। তাহলে যখন আমরা স্পেসিফিক ইনফরমেশনের জন্য পড়বো সেটাকে আমরা বলবো লোকাল। বোঝা গেল? 111 নম্বর কোশ্চেন, জাস্ট কিছুদিন আগেই প্র্যাকটিস করালাম, তোমরা মক টেস্টও দিয়েছো কিছুদিন আগে হয়তো। বলছে দ্য পারপাস অফ দ্য ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং টু, মানে ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য বা লক্ষ্য কী? দেখো বলছে প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার কোশ্চেন ফর সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য প্ল্যান করা বা কোশ্চেন প্রিপেয়ার করা। অপশান নাম্বার 2 বলছে ইনফর্ম দ্য প্যারেন্টস ইন দ্য পিটিএম। পিটিএম মানে কি? প্যারেন্টস টিচার মিটিং। তাহলে ইনফর্ম দ্য প্যারেন্টস ইন দ্য পিটিএম অ্যান্ড আস্ক দেম টু পে অ্যাটেনশন। তো আপনি কি করবেন? আপনি শিক্ষক হয়ে একজন শিক্ষার্থীর যে গার্জেন রয়েছে তাদেরকে প্যারেন্টসের জন্য যে মিটিং সেখানে আহ্বান করবেন। ঠিক আছে। অপশান নাম্বার 3 বলছে নো দ্য গ্যাপস ইন দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আস্ক দ্য রিমিডিয়াল স্টেপস। তো ডায়াগনস্টিক টেস্ট তুমি কেন করবে বা এর লক্ষ্য কী? এর লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কোথায় ভুল ভ্রান্তিগুলো রয়েছে, কোথায় গ্যাপস রয়েছে, সেই গ্যাপসগুলোকে আইডেন্টিফাই করা এবং রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা। অপশান নাম্বার 4 বলছে ইউজ দ্য ফাইন্ডিং দ্য প্রসেস রিপোর্ট অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রোগ্রেস রিপোর্ট রয়েছে সেটাকে তৈরি করা। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3। তাহলে এখানে দেখলাম ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কোথায় ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকে দূর করা। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 112 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টেক্সট বুক। টেক্সট বুক সম্পর্কে কোনটা সত্য? বলছে এ টেক্সট বুক ইজ দ্য ফাইনাল থিংস ফর দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট। টেক্সট বুক হলো একজন শিক্ষক বা শিক্ষার্থীর কাছে একদম ফাইনাল জিনিস। অপশান নাম্বার 2 বলছে ইট হেল্প টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস লেট ডাউন ইন দ্য কারিকুলাম। টেক্সট বুক হচ্ছে এমন একটা জিনিস যেটা শিক্ষক মহাশয়কে হেল্প করে যে তাদের যে পাঠ্যক্রম রয়েছে সে পাঠ্যক্রম সম্পর্কে ভালোভাবে জানার জন্য। অপশান নাম্বার 3 বলছে ইট ইজ এ প্ল্যানিং অফ এডুকেশনাল অ্যাক্টিভিটি ফর দ্য সেশন। কোনো একটা শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য কী কী অ্যাক্টিভিটির প্ল্যান করতে হবে সেটা লেখা থাকে। অপশান নাম্বার 4 বলছে এ টেক্সট বুক ইজ ইররিপ্লেসেবল। একটা টেক্সট বুক হলো কি যেটা পরিবর্তনযোগ্য নয়। তাহলে একদম ভুল। তাই এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার 2। ইট হেল্প টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস লেট ডাউন ইন হার কারিকুলাম। বোঝা গেল? অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প এ টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্ট। তো তুমি একজন শিক্ষক, তুমি চাইছো যে শিক্ষার্থীদের মানে কথা বলার দক্ষতা বা ওরাল ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা কথা বলা, সেই কথা বলার দক্ষতা তুমি বৃদ্ধি করতে চাইছো। তুমি কি করবে? কোরাস রিডিং অফ দ্য টেক্সট উইথ আ টিচার। শিক্ষক মহাশয়ের সঙ্গে কোনো একটা টেক্সট বুক তারা কি করবে? মানে সমবেত পাঠ করবে। অপশান নাম্বার বি কী বলছে দেখো, কোরাস রিসাইটেশন অফ এ পোয়েম আফটার মেমোরাইজিং ইট। কোনো একটা কবিতা মুখস্থ করে সেটাকে রিসাইট করবে, আবৃত্তি করবে। অপশান নাম্বার 3 বলছে পার্টিসিপেটিং ইন দ্য রোল প্লে। তো শিক্ষার্থীদেরকে কী করবে? তুমি রোল প্লেতে অংশগ্রহণ করতে বলবে।
অপশন নাম্বার 4, প্র্যাকটিসিং দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এ নিউ অর আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। কি বলছে দেখো, প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবে? যে সমস্ত শব্দগুলো শিক্ষার্থী মানে একজন টিচারের কাছে বা একজন শিক্ষার্থীর কাছে যেটা আনফ্যামিলিয়ার মানে কি অপরিচিত, বোঝা গেল? তাহলে আনফ্যামিলিয়ার মানে কি অপরিচিত। তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরিচিত শব্দগুলোকে ভালো করে উচ্চারণ করে পড়াবে। তাহলে কী হবে অ্যান্সার? একদম কারেক্ট। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার 3, রোল প্লে। তাহলে রোল প্লে যেখানে অপশানে থাকুক না কেন সেটাই আনসার হয়, আমি বারবার বলে দিয়েছি। তাই এখানে সঠিক আনসার হবে কি, রোল প্লে করতে হবে। অর্থাৎ এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প দ্য টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্ট। তুমি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদেরকে বলবে রোল প্লে করতে, যাতে তারা নিজেরাই কথা বলতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বোঝা গেল? নেক্সট 114 নাম্বার, হোয়েন উই সে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটরি। কিছুদিন আগে ক্লাস করলাম, মনে পড়ছে আরবিটরি। তাহলে আরবিটরি কথার অর্থ কি? যেমন বলেছিলাম চেয়ার মানে চেয়ার, ওয়াটার মানে জল, ওয়াটার আর জলের মধ্যে কোনো সম্পর্ক নেই মিনিং দিক থেকে, সেটাই। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে আরবিটরি কথাটির অর্থ কি, দেয়ার ইজ এ ইনহেরিটেড রিলেশনস বিটুইন ওয়ার্ডস এবং মিনিং। মানে ওয়ার্ডস এবং মিনিংয়ের একটি জন্মগত মানে সূত্র রয়েছে, এটা বলতে চাইছে, বা অর্থ রয়েছে। অপশন নাম্বার 2 বলছে দ্য রিলেশন বিটুইন ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং বেসড অন এ ভ্যালিড রিজন অ্যান্ড নট এ চান্স। বলছে যে একটা ওয়ার্ডস এবং মিনিংয়ের মধ্যে সম্পর্ক থাকতে পারে যদি তাদের মধ্যে কিছু ভ্যালিড থাকে বা বৈধতা থাকে। অপশন নাম্বার 3 বলছে দেয়ার ইজ নো ইনহেরিটেড রিলেশনস বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। তাহলে এখানে বলছে একজন মানে কোনো রকম মিনিংয়ের সঙ্গে ওয়ার্ডসের যে সম্পর্ক সেটা কিন্তু থাকবে না, এটা কিন্তু জন্মগত। এটাই বলছে, মানে ইনহেরিটেড মানে কি, জন্মগতভাবে, মানে প্রথম থেকেই। তাহলে প্রথম থেকেই যে একটা শব্দ এবং তার মিনিংয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। অপশন নাম্বার 4 বলছে ল্যাঙ্গুয়েজ ফলো প্রিফিক্সড প্রিন্সিপাল। ল্যাঙ্গুয়েজ যেটা ফলো করছে কি, প্রিফিক্স। আমরা জানি প্রিফিক্স এবং সাফিক্স রয়েছে। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, 115 নাম্বারটা। 115 নম্বর কোশ্চেন বলছে ডিডাকটিভ অ্যাপ্রোচ অফ এ টিচিং গ্রামার অ্যাডভোকেট দ্যাট উই শুড। তাহলে ডিডাকটিভ মানে কি, আরোহী পদ্ধতি, তাই তো? অবরোহী পদ্ধতি। তাহলে ডিডাকটিভ মানে অবরোহী পদ্ধতি, আর অবরোহী পদ্ধতিতে কী হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয় না নিয়ম, প্রথমে নিয়ম। তাই সঠিক আনসার কী হবে, প্রেজেন্ট রুলস। তাহলে প্রথমে কিন্তু নিয়ম শেখানো হচ্ছে, বোঝা গেল? তাহলে এখানে যদি ইন্ডাকটিভ থাকতো তাহলে কি হতো, তাহলে প্রেজেন্ট এক্সাম্পল করতাম, বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ড্যাশ ইজ এ ওয়ে অফ এস্টিমেটিং অর গেজিং বিহাইন্ড দ্য ফ্যাক্ট। কোনো একটা তথ্যের পিছনে যেটা লুকিয়ে আছে সেটাকে আমরা অনুমান করা। এস্টিমেট মানে কি, পরিমাপ করা বা অনুমান করা। তাহলে অনুমান জিনিসটা যেখানে আসবে সেখানে আমাদের সঠিক আনসার হবে কি, এক্সট্রাপোলেশন। বাকি অপশানগুলো তোমাদেরকে ব্যাচে আমি তোমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে এটা কি হবে, এক্সট্রাপোলেশন হবে সঠিক আনসার। নেক্সট দেখো, এ ল্যাঙ্গুয়েজ টিচার মাস্ট প্রমোট লার্নার্স ফর ফ্রি রাইটিং। তো একজন শিক্ষক হিসাবে তুমি শিক্ষার্থীদেরকে ফ্রি রাইটিং করতে বলবে। ফ্রি রাইটিং মানে একদম মুক্তভাবে সব কিছু লিখতে বলবে। এটার কারণ কি? অপশন নাম্বার এ বলছে ইট এনকারেজ লার্নার্স টু রাইট ফ্লুয়েন্টলি অ্যান্ড ক্রিয়েটিভলি। এর মাধ্যমে একজন শিক্ষার্থী মানে ক্রিয়েটিভলি মানে সৃজনমূলক যে কোনো জিনিস ভালো করে লেখার একটা সুযোগ পায়। অপশন নাম্বার বি বলছে গিভস দ্য ফ্রিডম টু রাইট অর নট। শিক্ষার্থীদেরকে মুক্ত স্বাধীনতা দিয়ে দেওয়া। অপশন নাম্বার 3 বলছে ডাজ নট মেক দেম ফিল দ্যাট দে হ্যাভ টু রাইট মাচ অর বি টোটালি অ্যাকুরেট। কী বলছে দেখো, ডাজ নট মেক দেম ফিল, তুমি তাদেরকে বুঝতে দেবে না যে দে হ্যাভ টু রাইট, যে তারা মানে লিখতে পারে, অনেক বেশি তারা লিখতে পারে, সেটা কিন্তু তাকে কখনো বুঝতে দেবে না। অপশন নাম্বার 4 বলছে ক্যান ইনকর্পোরেট ফিচার্স অফ রিটেন ল্যাঙ্গুয়েজ ফ্রম দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে কী বলছে, ইনকর্পোরেট ফিচার্স, এখানে মেন যে ফিচার্সগুলো রয়েছে সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা এবং সেকেন্ড ভাষার মতন, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি রাইটিংয়ের প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে যাতে তারা মুক্ত মনে সব কিছু লিখতে পারে ফ্লুয়েন্টলি, মানে ভালোভাবে, যাতে বা এক মানে ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা যাতে তার কাজের মধ্যে থাকে, তাই শিক্ষার্থীদেরকে ফ্রি রাইটিংয়ে অন্তর্ভুক্ত করা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট।
নেক্সট বলছে অ্যাজ এ টিচার অফ ক্লাস 5 ইউ আস্ক দ্য স্টুডেন্ট টু রিড দ্য টেক্সট থ্রোলি। তুমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থী বললে যে ক্লাসরুমে যে বইটি রয়েছে সেটা ভালো করে পড়ো। দেন ইউ আস্ক দেম টু আনসার দ্য কোশ্চিন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট ইন দ্য প্রসেস ইউ আর এনকারেজিং স্টুডেন্ট ফর। তো তারপরে তুমি কি করলে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে। এর মাধ্যমে কি বলতে চাইছে, এখানে বলছে ইন্টেন্সিভ রিডিং, স্ক্যানিং, স্কিমিং আর ইন্টেন্সিভ রিডিং। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 4 ইন্টেন্সিভ রিডিং। তাহলে ইন্টেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে কি হয় যে বলছে যে একটা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বোঝা গেল। আর এক্সটেন্সিভের ক্ষেত্রে শুধু আনন্দটাকেই দেখা হয়। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট 119 নাম্বারটা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকওয়ার্স অনলি হোয়েন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কখন হয়? চাইল্ড ইজ টট দ্য রুলস গ্রামার, যখন একজন শিক্ষক গ্রামারের রুলসগুলো জানবে। অপশন নাম্বার বি বলছে চাইল্ড ইজ গিভেন প্র্যাকটিস ইন ট্রান্সলেশন, শিক্ষার্থীদেরকে ট্রান্সলেশনের প্র্যাকটিস দিতে হবে। অপশন নাম্বার 3 চাইল্ড ইজ গিভেন অপরচুনিটি রিড, শিক্ষার্থীদেরকে পড়ার সুযোগ করে দেওয়া হবে। অপশন নাম্বার 4 চাইল্ড হ্যাজ এক্সপোজ টু দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে শিক্ষার্থীরা কী করছে, এক্সপোজ করছে মানে প্রকাশ করছে। তা ভাষার যে মাধুর্য বা ভাষার যে চাহিদা সেটা যখন একজন শিক্ষার্থীরা মানে প্রপোজ করতে পারবে বা এক্সপোজ করতে পারবে, উপস্থাপন করতে পারবে, সেটাকে আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়েছে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন বলছে এক্সক্লুডিং মাদার টাং, মানে মাদার টাংকে বাদ দিয়ে, এক্সক্লুডিং মানে বাদ দিয়ে, ইন দ্য ক্লাসরুম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ, নিজের কোনটিকে বৈশিষ্ট্য বলবো, ন্যাচারাল, বাইলিঙ্গুয়াল, অডিওলিঙ্গুয়াল আর ডাইরেক্ট মেথড। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4 ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথডে কিন্তু কোনোরকমভাবে কী হয় না, ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা ব্যবহার করা হয় না, এখানে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজকেই ব্যবহার করা হয়। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। তো এই ছিল ছোট্ট একটা ক্লাস। তো তোমাদের কত হয়েছে স্কোর কমেন্ট সেকশন জানাতে একদমই ভুলো না। ওকে।